অল্পটা দেখে নিয়েছিলাম, এর আই খাচ্ছি। তারপরে অনেক কিছু আল্লাহ করার তৌফিক দিয়েছে এর এবারও। তো আপনি নতুন যদি কেউ এই পেশায় আপনার এই পেশায় আসতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে কি বলেন? সহযোগিতা করি, তাদেরকে আসতে বলেন? হ্যাঁ সহযোগিতা করি। যে গরিব যদি লোক থাকে, পুঁজি নেই, অল্প পুঁজি আছে, এটা ছোটোখাটো ভিতরে কিনে চাইলে শুরু করতে এইবারও পারে। দুইজনে কিনে দিছি। মনে ধরেন যে 65,000 টাকাতে দুটো ঘোড়া কিনে দিছি দুইজনে, গাই মাই দিয়ে। তাতে টাকার দেওয়া আছে যে 50-55 মন ধান হবে দুইজনের। তাহলে বউ বাচ্চা নিয়ে সংসার চলে যাবে। আচ্ছা আচ্ছা। আর উদ্ধারে যা আমাদের মাগুরার অধিকাংশ কৃষক ভাইরা এখন পর্যন্ত এই গরুর গাড়ি ঘোড়ার গাড়িতে করেই তাদের কৃষি পণ্য আনা নেওয়া করে থাকেন। বেশিরভাগ গাড়িয়াল ভাইয়েরাই কিন্তু আমাদের মাগুরার নন। কেউ কেউ সুদূর পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বিভিন্ন শহর থেকে এই বড় মৌসুমের সময় এই মাগুরা অঞ্চলে এসে এই পণ্য আনা নেওয়ার কাজ করে থাকেন। গরুর গাড়ির চাকার শব্দে মিশে আছে বাংলার মাটির গন্ধ। এই পথের শ্রমিকরাই ধরে রেখেছে গ্রামের অর্থনীতি। রোদ বৃষ্টি মারিয়ে যারা গরুর গাড়িতে কৃষিপণ্য পৌঁছে দেন, তারা শুধু শ্রমিকই নন, বাংলার কৃষির নীরব যোদ্ধা। বাংলার মাটি যেমন সোনা, তেমনি সোনার মানুষ হলো আমাদের কৃষক। যে কৃষক সূর্য ওঠার আগেই মাঠে নামে, আসলে তার পরিশ্রমেই বেঁচে থাকে পুরা দেশ, পুরা জাতি। যাদের ঘাম ঝরিয়ে মাঠ সবুজ করে, তারাই বাংলার সত্যিকারের শক্তি। বন্ধুরা, আমাদের মাগুরা অঞ্চলের এখন আমনের মৌসুম চলছে। এখন শুরু হয়ে গেছে ধান কাটা। তো আজকে আমি আপনাদেরকে পুরা মাঠ ঘুরিয়ে দেখার চেষ্টা করব এবং এখানে যারা দিন রাত একাকার করে পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ ভাই, ফসল কেমন হয়েছে? এই বছর ফসল ভালো হয়েছে মোটামুটি। মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, আর ফসলের দাম কেমন হয়েছে? দাম কেমন? ধানও ভালো। এই মানে ধান কত টাকা করে বাজারে যাচ্ছে মন, প্রতি মন? সন্ধ্যা ধান 1150-40 এরকম বিক্রি হচ্ছে। আর এছাড়া এই মানে তোমার এই কাজের কি কি সমস্যার সম্মুখীন হইতে হয় একটু বলো তো। এই যে কাটিয়ে ফিরে এক গেছে, একদম পেশা পুষে যাচ্ছে, এই সমস্যা হচ্ছে বান্ধাই। আচ্ছা। এদিকে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত চাষি ভাইয়েরা, তার অপর দিকে দেখতে পেলাম সোনালি সরিষার মাঠ যেন হাসে শীতের রোদে। অপার সৌন্দর্যময় এই পৃথিবী আসলে প্রকৃতির সান্নিধ্যে না আসলে সেটি কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। বাংলার গ্রাম, শীতের সকাল আর হলুদ সরিষার সমুদ্র একসাথে মিলেই তৈরি হয় প্রকৃতির সবথেকে সুন্দর ছবি। সরিষা শুধু ফসল নয়, এটিকে পরিশ্রমের রঙও বলা যেতে পারে। সরিষার ফুল দোলে যখন, চাষি ভাইদের মনে জাগে তখন নতুন আশার আলো। এবার মানে ধানের ফলন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, বৃষ্টির কারণে অনেক ভালো ফসল হয়েছে। আর ফসলের দাম কেমন বাজারে? ওই ভালোই, মোটামুটি ভালোই যাচ্ছে। ধান প্রতি মন কত টাকা করে পাওয়া যাচ্ছে? 1300-1400। তো তুমি এই পেশায় কেন আসলা? ওই বাপ দাদারা করে, জায়গা জমি আছে, তাই আমরাও করি। মানে বাবা দাদার ঐতিহ্য ধরে রাখার জন্যই। আচ্ছা। যত দূর চোখ যায় মাঠ আর মাঠ, এ যেন খোলা মাঠের এক বিশাল প্রান্তর। মাঠের ওপারের দিগন্ত জুড়ে যে রঙের খেলাটা ছড়িয়ে পড়ে, তা যেন কৃষকের পরিশ্রমে গড়া এক স্বপ্ন জগৎ।
এই দুর্গম মাঠ থেকে যখন চাষি ভাইয়েরা তাদের ফসল বোঝাই করে বাড়ি নিয়ে যাচ্ছে, ঠিক তখনই মনে হয় পরিশ্রম কখনোই বৃথা যায় না, ফিরে আসে সোনালি হাসি হয়ে। আসলে এই পরিশ্রম আর একতাই তৈরি করে সোনালি কেমন আছেন আপনি? হ্যাঁ আছি ভালোই, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন আসছেন? এই সকালে কয়টার সময় আসছেন? তা 7টার সময় কয়টা পর্যন্ত কাজ চলবে? 1টা বন্ধ। তা এই আপনার পারিশ্রমিক কত? 500, 550 টাকা। 550। আর খাওয়া দাওয়া আছে? হ্যাঁ একবার আছে। একবার খাওয়া দাওয়া। আচ্ছা, তো এই কাজ করে কি আপনি ভালো আছেন? আল্লাহর মধ্যে ভালো। দেখুন, এই সেক্টরে যারা কাজ করছেন এদের কাজ কিছুটা শারীরিক পরিশ্রমের হলেও মানসিকভাবে দারুণ প্রশান্তির। কারণ এনারা দেখা যাচ্ছে কাজ করতে করতে মাঝে মধ্যেই নানা রকম গানের সুর তুলছেন এবং মাঝে মধ্যেই নিজেরাই তাদের সহকর্মীদের সঙ্গে নানা রকম খুনসুটিতে মেতে উঠছে। হ্যাঁ, সকালে মাঠে গেছিলাম, বইটুক বাড়িতে ঘাস টাস কাটিয়ে নিয়ে আসলাম গরুর জন্যে। হ্যাঁ মাসে এখন কি বাড়ি চলে যাচ্ছেন? এই আপনার কয়টা গরু? 2টা গরু আর 2-3 টুক ছাগল। গরু গাভী নাকি ষাঁড়? গাবি। কেমন দুধ হয়? কি পরিমাণ দুধ হয় প্রতি গরুতে? দেশাল গরু 2-3 লিটার হয় ডেলি। আপনার নাম কি? লয়েকার এলেম। এলএম। আপনি কি করেন? চাষ করি, ভ্যান চালাই ওভার টাইমে। আর গরু লালন পালন করেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন। মেঠো রাস্তার ধুলোতেও আছে গ্রামের শান্তি। এখানেই মানুষ খুঁজে পায় মাটির গন্ধ আর আপন পরিচয়। পেঁচানো এই রাস্তাঘাট যেন নিয়ে যায় শৈশবের দিকে, যেখানে ছিল হাসি, খেলাধুলা আর নির্ভেজাল একটা জীবন। রোদ বৃষ্টির গল্প জমে আছে এই পথে। তাই মেঠো রাস্তা শুধু রাস্তা নয়, এটা বাংলার গ্রাম জীবনের হৃদস্পন্দন। ধুলোমাখা পথ, দুপাশে সবুজ, এটাই আসলে গ্রামের আসল সৌন্দর্য, যা শহরের কোলাহলে পাওয়া সম্ভব নয়। এই পথে হাঁটলে দেখবেন আপনার মনটা একদম হালকা হয়ে যাবে, কারণ মাটি কখনোই মানুষকে প্রতারিত করে না। গাছের ছায়া আর বাতাসের সুরে মেঠো রাস্তায় হাঁটলে মনে হয় প্রকৃতি যেন আমাকে আলিঙ্গন করে রাখছে। এই মাটির পথে গরুর গাড়ির চাকা, সাইকেলের ঘন্টা সব মিলেই তৈরি হয় গ্রাম বাংলার সুর। হ্যাঁ ভাই, এই পথ ধরে হাঁটলেই মানুষ বুঝতে পারে সৌন্দর্য কখনোই আলিশান নয়, সরলতার মধ্যেই সৌন্দর্য লুকিয়ে থাকে। দূরে কাশবনের ফিসফিস, নরম বাতাসের ছোঁয়া, এই পথ মানুষকে প্রকৃতির আরো কাছে টেনে নিয়ে যায়। পথের ধারের এই পুরনো গাছগুলো যেন যাত্রীদের নীরব অভিভাবক, ছায়ায় ঢেকে রাখে দিনের ক্লান্তি।
এই পথে হাঁটা মানেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। এই পথে নেই শব্দ, নেই তারা, শুধু প্রকৃতি আর শান্তি মিলেমিশে একাকার। বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনার। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।